আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোসাম্মদ মিনা খাতুন কালিয়াকান্দাপাড়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই যে তোমরা সবাই ব্ল্যাকবোর্ড ফলো করবে, এখানে লিখে তুলে দিচ্ছি পতাকা। এই পতাকা কিসের পরিচয় বহন করে? স্বাধীনতার প্রতীক। তাহলে আমাদের আজকের বিষয় হলো স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে বাঙালির জনগণ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম আওয়ামী লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য পাকিস্তানি জনগণ আওয়ামী লীগকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়। ভোট প্রদান করার পরে দেখা যায় যে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য অগ্রসর হলে তারা বিভিন্ন পশ্চিম পাকিস্তানের নানা ষড়যন্ত্র করে। 1971 দেখা যায় যে 1 মার্চ তদানীন্তন প্রেসিডেন্ট সামরিক জেনারেল ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য কী করেন? জাতীয় পরিচয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলে 2 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য 7 মার্চে ভাষণ দেয় এবং এবারের সংগ্রাম ছিল কি? স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকারের প্রধান উদ্দেশ্য ছিল কি? যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা লাভের যাত্রা শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে 20 এপ্রিল প্রথম প্রহরে স্বাধীনতার ডাক দেয়। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর দেশ আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করে। 16 ডিসেম্বর বিজয় লাভ করে এবং পাকিস্তানি হানাদার বাহিনী 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বিশ্বের মানচিত্রে কি হয়? বাংলাদেশ স্বাধীন লাভ করে। তাহলে কি হলো? আমাদের স্বাধীনতা আমরা পেয়ে গেলাম, যার প্রতিশ্রুতি হিসাবে আমরা কি স্বাধীন পতাকা পেয়েছি, তাই না? তাহলে এই স্বাধীন পতাকা পেয়েছি আমরা। এখন যতটুকু আলোচনা করলাম, আমি তোমাদের সামনে প্রশ্ন হলো যে 7 মার্চের ভাষণ কি ছিল? 7 মার্চের ভাষণ কি ছিল? 7 মার্চের ভাষণ কি ছিল? অবশ্যই আমরা জানি কি যে এবারে সংগ্রাম স্বাধীনতার
স্বাধীনতার সংগ্রাম সংগ্রাম এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল? মুক্তিযুদ্ধে কারা কারা অংশগ্রহণ করেছিল? তাহলে আমরা কি বলতে পারি না যে কি রাজনৈতিক দল, তাই না? রাজনৈতিক দল, ছাত্র, নারী, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ জনগণ এই স্বাধীনতার স্থপতি কে ছিলেন? স্বাধীনতার স্থপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা বাংলাদেশ স্বাধীনতা বিষয় সম্পর্কে তোমাদের সামনে যতটুকু আলোচনা করলাম তোমরা সবাই বুঝেছ। আর যতটুকু সমস্যা আছে পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সাবান পানি দিয়ে হাত ধুবে। সবাইকে ধন্যবাদ।